বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে বাদশাহ দারা ও বাদশাহ শাহ সিকান্দারের মধ্যে যেভাবে গুরুতর যুদ্ধ শুরু হয়েছিল তারই ঘটনা বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে বেল আইকন বাটন অন করে রাখুন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ইসলামিক ভিডিও। ইরানের বাদশাহ দারা ও রোমের সুলতান শাহ সিকান্দার পরস্পর যে বৈমাত্রেয় ভাই ছিলেন এ তখন দুজনের মধ্যে কেউ জানতেন না। একদিন তারা তার উজিরকে বললেন, দেখো উজির, সকল দেশের শাসকই আমার নিকট কর প্রেরণ করলো, কিন্তু রোমের সুলতান কর না পাঠিয়ে আমায় অপমান করলো। অতএব তুমি তাড়াতাড়ি তার নিকট এ মর্মে দূত মারফত খবর পাঠিয়ে দাও যে অবিলম্বে সে যেন আমার দরবারে খাজনা পাঠিয়ে দেয়, নতুবা শীঘ্রই আমি তার রাজ্যে সৈন্য পাঠাবো, তার রোম শহরকে মেসমার করে আসব। উজির বাদশার আদেশ কার্যকরী করলেন। তৎকর্তৃক প্রেরিত পত্রবাহী দূত রোমের বাদশাহ সিকান্দারের হাতে নিয়ে পত্র পৌঁছে দিল। শাহ সিকান্দার পত্র পড়ে সঙ্গে সঙ্গে এভাবে তার জবাব লিখলেন, রোমের পূর্ববর্তী সম্রাট তোমার নিকট প্রতি বছর নিয়মিত খাজনা পাঠাতেন সত্য, কিন্তু এখন আমি আর তোমাকে কোনোভাবেই কর পাঠাবো না, যেহেতু আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন। যদি কর দিতে হয় তবে তা আমি আল্লাহ তাআলাকেই দিব, তোমাকে নয়। জেনে রাখো, আমাকে বাদশাহী তুমি দান করোনি। তোমাকে কর দেওয়া তো দূরের কথা, তুমি যে আমার নিকট করের জন্য কাসেদ পাঠিয়ে আমাকে অপমান করেছো, এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আমি কাসেদের পিছনে পিছনে সেনাবাহিনী নিয়ে তোমার রাজ্যে আগমন করছি। তুমি আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এরূপ পত্র লিখে ইরানের কাসেদের কাছে অর্পণ করে তাকে রোম রাজ্য হতে বিদায় করলেন। বাদশাহ সিকান্দারের প্রধান উজিরের বিশ্ববিখ্যাত জ্ঞানী আরস্তাতালিসের সর্বক্ষেত্রেই প্রখর বুদ্ধি ও বিচক্ষণতা ছিল। আরস্তালিসের সুযোগ্য ওস্তাদ ছিলেন দুনিয়ার খ্যাতিমান হেকমত ও জ্ঞান বিজ্ঞানের অধিকারী আফলাতুন। আরস্তালিস তার ওস্তাদ আফলাতুনের সুযোগ্য শাগরেদ ছিলেন। বাদশার আদেশ অনুসারে আরস্তালিস শাহী লস্করকে যথাপযুক্ত রূপে প্রস্তুত করলেন এবং শাহ সিকান্দার তাদেরকে নিয়ে ইরানের কাসেদের প্রায় সাথে সাথে গিয়ে ইরানে উপনীত হলেন। শাহ সিকান্দার ইরানের এই প্রশস্ত প্রান্তরে সেনাদের ছাউনি স্থাপন করলেন। ইরানের বাদশাহ এ খবর শোনা মাত্রই শাহী সৈন্যবাহিনী নিয়ে উক্ত প্রান্তরে এসে উপস্থিত হলেন। শাহ সিকান্দার তখন ছদ্মবেশ ধারণ করে রোমের বাদশার দূত সেজে ইরানের বাদশার দারার নিকট গিয়ে উপস্থিত হলেন যে, দেখুন জাহাপনা, আমি রোমের বাদশাহ শাহ সিকান্দারের তরফ হতে আপনার নিকট প্রেরিত হয়েছি। তিনি আপনার কাছে আমাকে এ খবর বলে পাঠিয়েছেন যে আপনার রাজ্যের প্রতি কোনো রকম লোভ নেই, শুধু দুনিয়ার বিভিন্ন জায়গায় ভ্রমণ করার উদ্দেশ্যে দেশ হতে বের হয়েছেন। আপনার সাথে কোনো রকম যুদ্ধ বিগ্রহ করতে চান না। অতএব আপনি তার গতিরোধের চেষ্টা না করে তার পথ ছেড়ে দিন। আর যদি আপনি একান্তই তার সাথে যুদ্ধ করতে চান তবে তাও করতে পারেন। যুদ্ধ করতে তার সৈন্যবাহিনী প্রস্তুত আছে। কাসেদের বাক্য শুনে বাদশাহ দারা বললেন, আচ্ছা কাসেদ, এবার বলো তো তুমি কোন বংশীয় লোক এবং তোমার নামটি বা কি? তোমার আকৃতি ও প্রকৃতি দেখে তো তোমাকে কায়ানি বংশের লোক মনে হচ্ছে। আমার কেন মনে হচ্ছে তুমি স্বয়ং বাদশাহ সিকান্দার। তুমি নিচে কোন উদ্দেশ্যে কাসেদের বেশে এসেছো বুঝতে পারছি না। তার কথা শুনে কাসেদরূপী শাহ সিকান্দার বললেন, স্বয়ং শাহ সিকান্দার কাসেদ সাজতে যাবে কেন? আমার মতো অসংখ্য কাসেদ তার দরবারে আছে। শাহ সিকান্দার এহেন অধম অযোগ্য বাদশাহ নয় যে তিনি আপনার দরবারে কাসেদ সেজে আগমন করবে। তখনও কিন্তু বাদশাহ দারার কাসেদ সম্পর্কিত দ্বিধা দূর হলো না। তাই তিনি একটি কৌশলের মাধ্যমে ব্যাপারটি উদ্ঘাটন করার জন্য কাসেদকে বললেন, আচ্ছা, তুমি প্রখর রোদের মধ্যে পথ চলে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছ, একটু পানীয় সেবন করে ক্লান্তি দূর করো। একথা বলে এক গ্লাস শরাব এনে তাকে পান করার জন্য দিলেন। তার উদ্দেশ্য ছিল যে শরাব পান করার পর কাসেদ নেশার ঘোরে তার সঠিক আত্মপরিচয় দান করবে। কাসেদ কিন্তু শরাব পান করে
শরাবের গ্লাসটি আর ফিরিয়ে না দিয়ে তা নিজের কাছে রেখে দিলেন। তখন বাদশাহ তার নিকট জিজ্ঞেস করলেন যে, কাসেদ, কোন রীতি, তুমি শরাব পান করে গ্লাসটি ফিরিয়ে না দিয়ে তা নিজের কাছে রেখে দিলে কেন? কাসেদ উত্তর করলেন, দেখুন জাহাপনা, আমাদের বাদশার নিয়ম এই যে তিনি কাউকে পানীয় পান করিয়ে তার পাত্রটি আর ফিরিয়ে দেন না। একথা শুনে বাদশাহ দ্বারা মৃদু হেসে নিজের পরিচালককে আদেশ দিলেন, লোকটিকে আরও এক গ্লাস শরাব পান করাও। কাসেদ দ্বিতীয়বার শরাব পান করেও গ্লাসটি নিজের নিকট রেখে দিলেন। এভাবে 4 বার তাকে শরাব পান করানো হলো, আর তিনি প্রতিবারই গ্লাস নিজের কাছে রেখে দিলেন। গ্লাসগুলো বহু মূল্যবান মণিমুক্তা দ্বারা নির্মিত ছিল। কাসেদ রূপী শাহ সিকান্দার তার কৌশলে হস্তগত করলেন। সন্ধ্যার পর দ্বারা কাসেদকে আহার করতে দিলেন। তার সাথে তখন অনেক লোকই খেতে বসলো। তাদের মধ্যে এক ব্যক্তি শাহ সিকান্দারকে ভালোভাবেই চিনত। সুতরাং বাদশাহ দ্বারার কানে সে বলল যে, এই লোকটি মোটেই কোনো কাসেদ নয়, সে স্বয়ং বাদশাহ সিকান্দার। সেকান্দার বাদশাহ দ্বারার নিকট তার আসল পরিচয় প্রকাশিত হয়েছে মনে করে তিনি খাওয়া সমাপ্ত করে দ্রুত পদে বৈঠক হতে উঠে রওনা হলেন। তখন দ্বারার পক্ষ হতে কিছু সংখ্যক লোক তাকে ধরে আনার জন্য পিছনে ছুটলেন, কিন্তু রাতের অন্ধকারের জন্য তাকে ধরে আনা আর সম্ভব হলো না। তারা তাকে কোনো প্রকারেই ধরতে পারেনি। কাসেদ রূপী শাহ সিকান্দার দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে নিজের লস্করদের শিবিরে এসে পৌঁছলেন। অতএব তার আনিত বহু মূল্যবান পেয়ালা 4টি সিপাহীগণকে দেখে বললেন, বাদশাহ দ্বারার এই মূল্যবান পেয়ালা 4টি আমার হস্তগত করার কারণ কি তোমরা বলতে পারো? এসে ঘটনার পূর্ব নিদর্শন যে আমি অদূর ভবিষ্যতে দ্বারার রাজ্য ইরান আমার অধিকারে আনব। আমি দ্বারার দরবারে গিয়ে এই আন্দাজ নিয়ে আসলাম যে যদিও দ্বারার বহু সৈন্য সামন্ত আছে, কিন্তু তারা কিছুতেই আমার সেনাদের সাথে লড়াই করতে পারবে না। সুতরাং যুদ্ধের স্রষ্টার ইচ্ছায় আমারও জয়লাভ ঘটবে। পরদিন ভোরে দুপক্ষীয় সৈন্যদের মধ্যে ঘোরতর লড়াই আরম্ভ হলো। বহু লোকই অকালে প্রাণ বিসর্জন দিল। এভাবে একাধারে 7 দিন ধরে যুদ্ধ করে শেষ পর্যন্ত ইরান বাহিনী পালিয়ে যেতে লাগলো। কিন্তু রোম বাহিনী তাদের পিছু পিছু ধাওয়া করে ফোরাতের তীর পর্যন্ত অগ্রসর হলো। সেখানে গিয়ে নতুন করে যুদ্ধ আরম্ভ হলো। এবারকার যুদ্ধেও ইরানি বাহিনী টিকে না থাকতে পেরে যেদিকে পারে সেদিকে গিয়ে প্রাণ বাঁচালো। স্বয়ং বাদশাহ দ্বারাও দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে রণাঙ্গন পরিত্যাগ করলেন। অবশ্য এরপরও তিনি পলাতক সৈন্য সামন্ত একত্র করে আবার রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন, কিন্তু তাকে পরাজয় বরণ করতে হলো। শাহ সিকান্দার চূড়ান্ত বিজয় লাভ করলেন। তার সেনা ছাউনিতে মহাসমারোহ খুশির বাজনা বাজতে লাগলো, আর সেই খুশির মধ্যে শাহ সিকান্দার গিয়ে ইরানের সিংহাসন আরোহণ করলেন। বাদশাহ দ্বারা প্রাণ ভয়ে রাজধানী ছেড়ে কোথাও আত্মগোপন করেছিল। তার সেনাবাহিনীর মধ্যে যারা জীবিত ছিল তারা শাহ সিকান্দারের হাতে বন্দী হলো, কিন্তু তিনি উক্ত বন্দী সেনাগণকে মুক্তি প্রদান করলেন এবং তাদের সাথে অত্যন্ত সদাচরণ প্রদর্শন করলেন। তাতে তারা প্রায় সকলেই বাদশাহ দ্বারার প্রতি আস্থা হারিয়ে বাদশাহ সিকান্দারের ভক্ত এবং অনুগত হলো। উপস্থিত ঘটনার কিছুদিন পর সময় ও সুযোগ বুঝে বাদশাহ দ্বারা পুনরায় তাদের সেনাদের সাথে সাক্ষাৎ করে বলতে লাগলেন, হে আমার সেনাগণ, আফসোস তোমাদের প্রতি, একটি দুর্ঘটনায় তোমাদের এমন হয়ে গেল। রোমের বাদশাহ তোমাদের সাথে সমূহ সদাচরণের ভাওতা এবং অর্থের লালসা দেখিয়ে তোমাদেরকে বশীভূত করেছে, কিন্তু অচিরেই সে যে আমাদের সাথে চরম নৃশংস ব্যবহার করবে তাতে কোনো সন্দেহ নেই। তোমরা আমার কথা বিশ্বাস করো, ইরানের সাথে রোমের কোনোদিনই মিত্রতা ছিল না, মিত্রতা হতে পারে না। সুতরাং রোমের শাসক যে ইরানিদের সাথে প্রকৃত সদ্ব্যবহার করবে তা কোনোভাবেই হতে পারে না। আরও একটি কথা হলো, তা হলো ইরানিগণ চিরদিনই বাহাদুর সিংহ তুল্য, পক্ষান্তরে রোমিগণ চিরকাল ছিল হীন সিংহের কাছে শৃগাল তুল্য। কোনো দিনই ইরানিদের প্রতি রোমান শাসকগণ প্রতাপশালী ছিল না, বরং ইরানিগণই প্রতাপশালী ছিল। ঘটনাক্রমে একটি বিপর্যয়ের ফলে কি তোমরা তোমাদের সে ঐতিহ্য ভুলে কাপুরুষতার পরিচয় দিবে?
বাদশাহ দারার এ ধরনের প্রেরণা ও উদ্দীপনামূলক তার কথা কিছু কিছু সেনা আবার তার সাথে এসে মিলিত হলো এবং নববলে বলীয়ান হয়ে রুমি সেনাদের মোকাবেলায় অবতীর্ণ হলো। রুমি বাহিনীও দ্রুত প্রস্তুত হয়ে ময়দানে আসলো। আবার বেশি সংঘর্ষ শুরু হলো। এবার ইরানি বাহিনী প্রথম পর্যায়ে রুমিদের প্রতি যথেষ্ট চাপ সৃষ্টি করলো, কিন্তু তাদের ভাগ্যই প্রতিকূল ছিল। সুতরাং তাদের শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত তারা রুমিদের হাতে নাস্তানাবুদ হয়ে গেল। স্বয়ং বাদশাহ দ্বারা এবারও দ্রুত ঘোড়া হাঁকিয়ে রণক্ষেত্র বাদ দিয়ে কোনরূপে প্রাণ বাঁচালেন। প্রথমত তিনি উস্তাকার নামক রাজ্যে গিয়ে আশ্রয় নিলেন, কিন্তু শাহ সেকান্দার তার পিছনে ধাবিত হয়ে সেখানেও গিয়েও উপস্থিত হলে বাদশাহ দ্বারা তথা হতে অন্যত্র পালিয়ে গেলেন। এবার রোমক সৈন্যরা ইরান রাজ্যে ব্যাপকভাবে লুণ্ঠন চালিয়ে অজস্র ধন সম্পদ হস্তগত করল। বাদশার হুকুমে তারা এবার দেশের সমস্ত শিশু, বৃদ্ধ ও স্ত্রী লোকজনকে বন্দী করে ফেলল। অবশ্য বাদশাহ তাদের প্রতি কোনো রকম অত্যাচার করলেন না, বরং তাদের সাথে সহৃদয় ব্যবহার প্রদর্শন করা হলো। এবার শাহ সিকান্দার সমগ্র ইরান রাজ্য দখল করে ফেললেন। ওদিকে পলাতক বাদশাহ দ্বারা আর কোনো রকম গত্যান্তর না দেখে বাদশাহ শাহ সিকান্দারের নিকট এরূপ একটি পত্র লিখে পাঠালো যে, হে বাদশাহ সিকান্দার, আপনি যদি দয়াপূর্বক আমাকে আমার রাজ্যটি ফিরিয়ে দেন, তাহলে আমার যে ভূগর্ভে পরিত বিপুল সম্পদ রাশি আছে তা সম্পূর্ণ আমি আপনাকে অর্পণ করব। শাহ সিকান্দার এই পত্র পেয়ে বাদশাহ দারাকে তার জবাবে লিখলেন, আপনি অবিলম্বে ইরানে ফিরে আসুন। আমি আপনাকে ইরানের অধিকার ছেড়ে দিয়েও আবার শাহী তখ্তে বসিয়ে অন্যত্রে চলে যাব। বাদশাহ শাহ সিকান্দারের চিঠির মর্ম শুনে বাদশাহ দারার হিতাকাঙ্ক্ষী লোকজন দারাকে পরামর্শ দিল যে, আপনি অবিলম্বে ইরান চলে গিয়ে বাদশাহ সিকান্দারের নিকট আত্মসমর্পণ করুন। তাতে যেমন আপনি বাদশাহী ফিরে পাবেন, তেমন ভাগ্যে থাকলে আবার শক্তি সঞ্চয় করে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। কিন্তু বাদশাহ দ্বারা বললেন, তেমনি ধারণাও তো আমিও করেছিলাম, কিন্তু ব্যাপারটি কি জানো, চিরকালই তো মাথা উঁচু রেখে এসেছিলাম। এখন কেমন করে সে উঁচু মাথা অন্যের কাছে অবনত করব, সে কথা ভাবছি। আমার দ্বারা তা সম্ভব হবে না। তদপেক্ষা রাজ্যহারা হয়েছি, যদি প্রাণও হারাতে হয় তাও উত্তম। তবুও পরাধীনতা স্বীকার করে রাজ্যের লাভ এবং নিরাপত্তা রক্ষা করে কোনো ক্রমেই সম্মানজনক নয়। একথা বলে দ্বারা বাদশাহ ফোর হিন্দির নিকট তাকে সাহায্য দানের জন্য পত্র লিখে পাঠালেন।